এই গল্পটি একটি ছোট মেয়েকে নিয়ে, যার নাম নাতাশা। এই ঘটনাটি একটি সত্য কাহিনীর উপর ভিত্তি করে তৈরি। নাতাশা একটা বারে তার বাবার সঙ্গে অনেক আনন্দ করছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার মা তাকে বকতে শুরু করেন, কারণ তাকে স্কুলে যেতে হবে। নাতাশার মা বাবার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, আর সে যদি তার বাবার সাথে দেখা করত, তার মা খুব রেগে যেতেন এবং নাতাশাকে অনেক বকতেন। তবুও নাতাশা কিছু না বলেই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ে, কিন্তু তার মা থামেন না এবং হতাশ হয়ে নাতাশা একসময় মায়ের সাথে তর্ক করলে মা তাকে চড় মারে। নাতাশা কাঁদতে কাঁদতে একা স্কুলে রওনা হয়। রাস্তায় নাতাশা খুবই বিষণ্ণ থাকে, কারণ সে মায়ের ভালোবাসাও পাচ্ছে না, আবার বাবার সঙ্গও পাচ্ছে না। তার দুই পক্ষেই কিছুদিন করে থাকতে হচ্ছিল, যার কারণে সে খুব বিরক্ত হয়ে দুঃখিত হয়ে পড়ে। এইসব ভাবতে ভাবতে সে স্কুলের দিকে যাচ্ছিল। এমন সময় একটি ফ্যাকাশে সাদা রঙের ভ্যান আসে, যেখান থেকে একজন লোক বেরিয়ে এসে নাতাশাকে জোর করে ভ্যানে তোলে, তাকে অচেতন করে ফেলে। এরপর যখন নাতাশার জ্ঞান ফেরে, সে দেখে সে একটা ছোট ঘরে বন্দি। এর কিছুক্ষণ পর সেই লোকটি আসে, তার নাম ওয়ালি। সে কিছু খাবার নিয়ে আসে নাতাশার জন্য এবং রেখে চলে যায়, কিন্তু নাতাশা খুব ভীত। সে বারবার ওয়ালিকে বলে যে আমাকে আমার মায়ের কাছে যেতে দাও, কিন্তু ওয়ালির মাথায় কি চলছে কে জানে। সে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। নাতাশা তখন খাবার খেয়ে ঘুমাতে যায়। ওয়ালি বলে, তোমার মা তো ঘুমানোর আগে তোমাকে গুড নাইট কিস দিতেন, তুমি তো ওটা না পেলে ঘুমাতে পারো না। এই বলে সে নাতাশাকে গুড নাইট কিস দেয়। এতে নাতাশা কিছুটা নিশ্চিত হয়। এরপর প্রতিদিন সে খাবার নিয়ে আসে আর নাতাশা খেয়ে ঘুমিয়ে পড়ে। এইভাবে 4 মাস কেটে যায়। এরপর নাতাশা ধীরে ধীরে ওয়ালির সাথে কথা বলে। সে একদিন একটি চিঠি লিখে ওয়ালিকে দেয়, যেটি সে চায় যেন তার মায়ের কাছে পৌঁছায়। কিন্তু ওয়ালি বলে, এতে কোনো লাভ নেই, তোমার পরিবারের তোমার জন্য কোনো পরোয়া নেই। আমি তো তাদের বলেছিলাম যে তোমার বদলে কিছু টাকা দিই, কিন্তু তারা তা করেনি, তারা তোমার জন্য ভাবে না। কিন্তু ওয়ালি মিথ্যা বলছিল। সে চেয়েছিল নাতাশা যেন মা বাবাকে ভুলে যায়, তার সাথেই থাকে। এদিকে নাতাশার মা খুবই উদ্বিগ্ন। তিনি তার মেয়েকে খুব মিস করছিলেন। তিনি শহরের সমস্ত থানায় তার মেয়ের মিসিং রিপোর্ট করেন এবং বিভিন্ন জায়গায় পোস্টার টানিয়েছেন। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু নাতাশার কোনো খোঁজ মেলে না। অন্যদিকে নাতাশা বারবার চেষ্টা করে নিজেকে খুশি রাখতে ওই ছোট ঘরের মধ্যে, কিন্তু সে তার পরিবারকে আর বন্ধু বান্ধব ভুলতে পারে না। মা বাবা যতই খারাপ হোক না কেন, একজন সন্তানের তাদের ভোলা খুব কঠিন। ওয়ালি তখন টিভিতে খবর দেখে, যেখানে নাতাশার নিখোঁজ হওয়ার খবর দেখাচ্ছে। তখন সে তার মাকে বলে, আজকাল মানুষেরা কত খারাপ হয়ে গেছে, একটা ছোট মেয়ের সাথে এমনটা কিভাবে করতে পারে। কিন্তু সে নিজের মায়ের সামনে সম্পূর্ণ নির্দোষ সাজে। পুলিশেরা অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে, কারণ তারা একটি চিঠি পেয়েছে, যেটি একটি মেয়ে দিয়েছিল, যে নাতাশাকে অপহরণ হতে দেখেছিল। সেই সাদা ভ্যানটিকেও দেখেছিল, কিন্তু ভ্যানের নাম্বারটি তার মনে নেই। এরপর পুলিশ সেই সাদা ভ্যানটি খুঁজতে খুঁজতে ওয়ালির বাড়িতে পৌঁছে, কিন্তু সে খুবই চালাক, তাই পুলিশের প্রশ্নের ভুল উত্তর দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় এবং পুলিশ সেখান থেকে চলে যায়। নাতাশা তার পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে, যখন সে তার মায়ের সঙ্গে খুব খুশি থাকতো। সে ছোট ঘরে বসে একা একা নিজের সাথে কথা বলতো। একদিন যখন ওয়ালি খাবার নিয়ে আসে, তার আগে নাতাশা নিজেই নিজের হাতে আঘাত করে, যাতে হাসপাতালের নাম করে পালিয়ে যেতে পারে। কিন্তু ওয়ালি সহজে ধোকা খাওয়ার মতো নয়। সে তাকে খুব ভয় দেখায় এবং বলে, বাইরে গেলে একটি কুকুর আছে, সে তোমাকে খেয়ে ফেলবে। এই কথা শুনে নাতাশা খুব ভয় পেয়ে যায়। এইভাবে অনেক বছর কেটে যায়। নাতাশা এখন টিনেজার। সে ঘরের ভেতরে এক ধরনের টেলিফোনের মতো কিছুর সাহায্যে ওয়ালি নাতাশার সঙ্গে কথা বলতো। একদিন নাতাশার অনেক ক্ষুধা লাগলে সে কিছু খেতে চায়, কিন্তু ওয়ালি বলে, তুমি না খেয়ে ঘুমিয়ে পড়ো। কিছুদিন পর নাতাশার প্রথম পিরিয়ড শুরু হয়। সে বিষয়টা ওয়ালিকে জানায়। ওয়ালি প্রথমে তার কথা না শুনলেও পরে রাজি হয় এবং প্রথমবারের মতো 4 বছর পর নাতাশা সেই বেসমেন্টের বাইরে থেকে পৃথিবীকে দেখতে পায়। ওয়ালি তাকে নিজের বাথরুমে নিয়ে যায়। এরপর আবারও নাতাশাকে বেসমেন্টে নিয়ে গিয়ে বন্ধ করে রাখে। এরপর দেখা যায় ওয়ালির মা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন। তখন তিনি ওয়ালির টি শার্টে একটি মেয়ের চুল খুঁজে পান। তিনি খুশি হয়ে বলেন, ভালো হয়েছে, আমি তো ভেবেছিলাম তুমি গেই। এই কথা শুনে ওয়ালির প্রচন্ড রাগ হয়। রেগে গিয়ে সে নাতাশার সব চুল কেটে দেয়। নাতাশা অনেক কাঁদে, কিন্তু সে শোনে না। এর কিছুদিন পর ক্রিসমাস আসে। ওয়ালি তাকে অনেক উপহার দেয় আর একটা নতুন নাম দেয়, ভিভি। কিন্তু নাতাশার সে নামটা মোটেও পছন্দ হয় না। অন্যদিকে নাতাশার মা এই ক্রিসমাসে নাতাশাকে অনেক মনে করছে আর প্রার্থনা করছে যেন খুব তাড়াতাড়ি তার মেয়েকে খুঁজে পায়। ওয়ালি এখন নাতাশাকে বাড়ির সব কাজ করায়। তার মা তখন বাড়িতে ছিল না, তাই নাতাশাকে সে বলে, আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমাবে। ওয়ালি একটি মুদির দোকানে যায় এবং কিছু জিনিসপত্র কেনে। ফিরে এসে সে নাতাশার সাথে অশালীন আচরণ করে। তারপর নাতাশা বলে, প্লিজ আমাকে একবার বাগানে যেতে দাও। সে রাজি হয় এবং নাতাশাকে বাগানে নিয়ে যায়। নাতাশা খুব ভালো অনুভব করে, কারণ এই প্রথমবার সে খোলা আকাশের নিচে এসেছিল। পরের দিন সকালে তারা একসাথে খাবার খাচ্ছিল। নাতাশার প্লেটে খাবার শেষ হয়ে যায়। সে এতটাই ক্ষুধার্ত ছিল যে ওয়ালির প্লেটের খাবার খেতে শুরু করে। ওয়ালি প্রচন্ড রেগে যায় এবং নাতাশাকে মারতে থাকে। সে আবার তার চুল কাটতে শুরু করে, কিন্তু এবার নাতাশা
নাতাশা তাকে বাধা দেয়। পরের দিন তারা একসাথে বাইরে যায়, কিন্তু যাওয়ার সময় ওয়ালি হুমকি দেয়, যদি পালানোর চেষ্টা করো তাহলে সোজা গুলি করে দেব। গাড়ি দিয়ে যাওয়ার সময় নাতাশা সবাইকে অবাক হয়ে দেখে। সেখানে যেয়ে ওয়ালি কিছুক্ষণ নাতাশার কাছ থেকে দূরে চলে যায়। এই সময়টা ছিল নাতাশার পালানোর উপযুক্ত সুযোগ, কিন্তু সে কিছু করতে পারে না, কারণ সে ওয়ালিকে ভয় পায়। বাড়ি ফিরে সে অনেক কাঁদে এবং নিজেকেই দোষ দেয় এই জন্য। এরপর ওয়ালি আবার তাকে সব ভারী কাজ করাতে বাধ্য করে, যা সে খুব কষ্ট করে করত, আর ওয়ালি এতে আনন্দ পেত। সে এসবের ভিডিও করত। এরপর এক রাতে ওয়ালি নাতাশার কাছে এসে বলে, আজ আমাদের বিয়ের রাত, এবং তাকে খুব খারাপভাবে স্পর্শ করতে শুরু করে। তখন নাতাশা তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকেই কেন বেছে নিলে? তার প্রশ্ন শুনে ওয়ালি কিছুক্ষণ চুপ থাকে, তারপর উত্তর দেয়, তোমাকে আমি প্রথম দেখেছিলাম তোমার মায়ের সঙ্গে, তখন তোমার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। সেই থেকেই তোমার পিছু নেওয়া শুরু এবং তোমার সম্পর্কে সব তথ্য জোগাড় করি। এতে 6 মাস সময় লাগে। এরপর নিজেই বেসমেন্টের ঘরটি তৈরি করি, যাতে তার 1 বছর সময় লেগে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে ওয়ালি কতটা পরিকল্পনা করে এই অপহরণটি করেছে। এইসব কথা বলে সে নাতাশার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। নাতাশা এতদিন ধরে অত্যাচার সহ্য করতে করতে একেবারে ভেঙে পড়ে। সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে পুরো ঘরে ধোঁয়া ছড়িয়ে দেয়, যাতে সে শ্বাস নিতে না পেরে মারা যায়। কিন্তু তাতেও কিছু হয় না। কিছুক্ষণ পর ওয়ালি বিষয়টি টের পায় এবং রেগে গিয়ে নাতাশাকে নির্মমভাবে মারধর করে। সে বলে, তুমি নিজেকে মারতে পারবে না, আবার এমন কিছু করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। নাতাশার সাথে যা কিছু ঘটছে সব সে টিস্যু পেপারে লিখে রাখে। ওয়ালি কবে কোথায় তাকে মেরেছে, কি কি হয়েছে, প্রতিদিনের সবকিছু। এরপর শীতকাল আসে, সারা শহরে ঠান্ডা পড়ে, সবাই শীতে স্নো ড্রাইভিং করতে বের হয়। সেই সময় ওয়ালি নাতাশাকেও নিয়ে যায়, তারা স্নো ড্রাইভিং করে। তখন নাতাশা ওয়াশরুমে যায় এবং সেখানে একটি মেয়ের সঙ্গে দেখা হয়। সে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে, কিন্তু সেই মেয়েটি তার ভাষা বুঝতে না পারায় কিছু করতে পারে না। তারপর বাইরে দাঁড়িয়ে ওয়ালি তার কথা শুনে ফেলে, তাকে আবার ধরে নিয়ে যায় এবং খুব মারধর করে। নাতাশা আবার সেই টিস্যু পেপারে সমস্ত ঘটনা লিখে রাখে। এখন নাতাশার বয়স 18 বছর হয়ে গেছে, অর্থাৎ সে এখানে পুরো 8 বছর ধরে বন্দী। কয়েকদিন পর ওয়ালি বলে, আমি গাড়িটি বিক্রি করে দিচ্ছি, তুমি সেটি পরিষ্কার করে দাও। নাতাশা তার গাড়িটি পরিষ্কার করতে শুরু করে, কিন্তু তখন সে দেখে মেইন গেট খোলা। তার পালিয়ে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু তখনই হঠাৎ ওয়ালি চলে আসে সেখানে। ওয়ালির ফোনে কল আসে, যারা গাড়িটি কিনবে তাদের কল আসায় সে সেখান থেকে চলে যায়। নাতাশা এবার এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সে দৌড়ে পালিয়ে যায়, কোনো দিকে না তাকিয়ে একটানা দৌড়াতেই থাকে। ওয়ালি গাড়ির কাছে এসে নাতাশাকে না পেয়ে চিন্তায় পড়ে যায়। সে বোঝে না কি হলো। সে ভাবছিল সে চিরকাল নাতাশাকে ভয় দেখিয়ে রাখতে পারবে, কিন্তু সে ভুল প্রমাণিত হয়। অন্যদিকে নাতাশা দৌড়াতে দৌড়াতে এক বৃদ্ধার বাগানে পৌঁছায় এবং সাহায্য চায়। বৃদ্ধা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। পুলিশ এসে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? নাতাশা বলে, আমার নাম নাতাশা, আমাকে 8 বছর আগে অপহরণ করা হয়েছিল। এই কথা শুনে পুলিশ স্তম্ভিত হয়ে যায় এবং সাথে সাথে তার মাকে ফোন করে। তার মা থানায় এসে 8 বছর পর মেয়েকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে ওয়ালি পুলিশের ভয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করে। গল্পটি এখানেই শেষ হয়। এখানে গল্পটি আমাদের শেখায় কর্মফল ভোগ করতেই হবে, দুদিন আগে আর পরে। এই গল্পটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। তাই ভাবুন নাতাশা কেমন অনুভব করেছিল যখন সে একটি ঘরে 8 বছর পাখির মতো বন্দী ছিল। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।